2026 সালে আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পাবে, লিখে রাখেন। সুপারিশ করছে এবং নাম প্রস্তাব করছে পাকিস্তানের প্রেসিডেন্ট। বলছে ভারত পাকিস্তানের যে লড়াই তিনি নাকি বন্ধ করছেন। আবার ভারতের বিক্রম সিং না জানে কি নাম, পত্রিকায় লিখলাম, উনি বলছে না, এটা দুই দেশের সেনাবাহিনীর বৈঠকে শেষ হয়েছে, এটা ওনার কোনো অবদান নাই। পাকিস্তান আবার পরের দিন বিবৃতি দিছে, যখন ওই আমেরিকার প্রেসিডেন্ট অবৈধভাবে অন্যায়ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের বিভিন্ন স্থাপনায় মেশিনপত্র মারছে আকাশ থেকে, তখন নিন্দা জানাইছে। আপনারা অবাক হবেন, ওবামার শান্তিতে নোবেল পাইছিল, তখন সে আফগানিস্তানে এরকম মেশিনপত্র ফালাইতো, সৈন্য সেট আপ দিছে। এরপরের দিন সে নোবেল কমিটির ঘোষণা পাইছে, শান্তিতে নোবেল। আরে মাওয়ার পুত্রের শান্তি রে! আমি আপনাকে ক্ষুদ্র নাগরিক, আমার সেন্সে যা ধরা পড়ে, সারা পৃথিবীর অশান্তির মূল কারণ আমেরিকা। ওরা করে কি জানেন? আপনি ইরাকের কথা ধরেন তো, সাদ্দামকে একটা ভুয়া অভিযোগ দিছে, দেয়া বলছে, পরে গিয়ে খুঁজে দিয়ে কিছু নাই, 5 লাখ লোক পৃথিবী থেকে নাই। ওটার বিচার কি আজ পর্যন্ত হয়েছে? মানে এরা অন্যায় করবে, বিচার নাই। এরা মানুষ মারবে, বিচার নাই। এরা নিজেরা অমানবিক বস্তু তাদের কাছে আছে অনেক। ইরান বানায় কিনা অমানবিক জিনিস, মানে নামটা ভিন্ন বললাম, এটা তারা হস্তক্ষেপ করে। এখন তোদের বাবার সম্পত্তি নাকি? হ্যাঁ, ইরানের সরকার চেঞ্জ করবে, তোদের বলছে। এত মাতব্বরি কেন? সারা পৃথিবীতে মাতব্বরি করে, এর কারণ আছে। ওরা আপনার ওই মেশিনপত্র বানায়, পৃথিবীর যত মেশিনপত্র এই লড়াইয়ের, এরার সবচেয়ে বড় কারখানা এরার। এখন যদি সারা পৃথিবীতে শান্তি থাকে, তাহলে মাল বেচবো কই? হেরা অশান্তি লাগা, হেরাই মাল বেচে, হেদের আবার নাতিসঙ্গ আছে। এরাই করবো বিচার। গ্রামে দেখবেন বড় হেডমলা মাতব্বরটা দেখবেন মাইল লাগাই দিছে, লাগাই দিয়ে হেরাছে, এর কাছে বিচার আইছে, হে আবার আলগাবাতি খাইছে। আবার একদল থানাত পাঠাইছে, থানাত পাঠায় থানাতে ঘুরাই আবার আনাইছে, হে আবার মাল খাইছে। এরকম আপনার এলাকায় মাতব্বর আছে না, বড় ভাই হেডম টেডম, এরকম আমেরিকা হচ্ছে এই মাতব্বর। এই আমেরিকার মনে করেন প্রেসিডেন্ট যেটা থাকবো, হ্যাঁ মনে করেন পুংডা, হ্যাঁ আবার শান্তিতে নোবেল পাইব 26-এ, এখন হ্যাঁ নাকি নোবেল পাইব। অথচ সারা পৃথিবীর অশান্তির মূল কারণ তারা। এবার ইরানরে যে ধরতেছে, আপনি দেখেন ওই যে কাতারে, আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি কাতারে, কাতারে ঘাঁটি আছে, সৌদি আরবে ঘাঁটি আছে, সিরিয়াতে ঘাঁটি আছে, ইরাকে ঘাঁটি আছে, মানে টোটাল প্রায় মুসলিম বিশ্বে ওদের ঘাঁটি গাড়া। বাংলাদেশে কবে গাড়ে তো ঠিক নাই, এবং বাংলাদেশে গাড়লে কি হবে? বাংলাদেশে তো আর কিছু নাই, চেতনা আছে আর সহসভাপতি আছে, আর সুরসুরটা সিন্ডিকেট মিন্ডিকেট চাঁদাবাজ আছে, আর তো কিছু নাই। 54 বছরের অর্জন হচ্ছে সহসভাপতি, সিন্ডিকেট, চাঁদাবাজ, এই হচ্ছে 54 বছরের অর্জন। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, প্রতিরোধ করার কিচ্ছু নাই। আবেগ, চেতনা আর সহসভাপতি, আর কিচ্ছু নাই। মানে মানে আমরা যে ফোন করে যদি বলে আমেরিকার বাহিনী আছে না, এই লড়বি না, সেট আপ করবে, আপনি কি করবেন? মানে বাংলাদেশের যে কটা মেশিনপত্র আছে, এগুলো আবার বিভিন্ন দেশ থেকে কিনা, মানে কিচ্ছু নাই। এই 54 বছর এই দেশের এই 2-4টা রাজনৈতিক দল আছে না, গণতন্ত্রের লড়াই 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 করতে করতে কিচ্ছু তৈরি করে নাই। এরা খালি একটার পিটিএফের ব্যবস্থা করে, একটা মারে, এক সহসভাপতি আর এক সভাপতির মারে, এইটাই। যাও, আমেরিকার প্রেসিডেন্ট পেয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন, ও শান্তিতে নোবেলই পাবে। এরা শান্তি মানে এরা এটাই বুঝে, সারা পৃথিবীতে অশান্তি লাগাইয়া আবার যে শান্তি স্থাপন করে মেশিনপত্র বেচে, এটারই মনে করে এরা শান্তি। মাইটটা হে লাগা, মাইটটা বন্ধ করে হে, মেশিনপত্র বেচে হে, এইটাই নাকি শান্তি। তাই অসুবিধা নেই, আল্লাহ আছে না, মা বাবার একবারে বিন্দাই দিবে পানির নিচে।